এক হাদিসে রাসূল বলেন, হাসরের মাঠে সমস্ত মানুষ দাঁড়াবার পরে যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্ন করা হবে না, ততক্ষণ পর্যন্ত এই যে 2 পায়ের তালুর নিচের পরিমাণ জায়গাতে দাঁড়াবে, নড়াচড়া করতে দেওয়া হবে না। 50,000 বছর ঠাই জায়গায় দাঁড়াইয়া থাকতে হবে। কতটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত? 5টা প্রশ্নের জবাব না দেওয়া। 1 নম্বর প্রশ্ন হবে, আন উমারিহি ফিমা আফনা, দুনিয়ার জীবনটা কোন কাজে কাটাইয়া আইছো? 1 নম্বর প্রশ্ন, দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করে আসছো? 2 নম্বর প্রশ্ন হবে, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কালে কি করছো? 3 নম্বর প্রশ্ন হবে, দুনিয়ার জীবনে যত সম্পদ কামাই করছো, হালাল উপায়ে না হারাম উপায়ে? 4 নম্বর প্রশ্ন হবে, দুনিয়ার উপার্জিত সম্পদ যে খরচ করছো, হালাল কাজে না হারাম কাজে? 5 নম্বর প্রশ্ন হবে, আল্লাহর বিধান যে পরিমাণ জানছো, এর মধ্যে কি পরিমাণ আমল করছো? এটা হলো 5 প্রশ্ন। রাসূল বলেন, এই 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা আদম সন্তানকেও নড়াচড়া করতে দেওয়া হবে না, ঠাই জায়গায় দাঁড়াইয়া থাকতে হবে 50,000 বছর। 50,000 বছর পরে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ক্রমে আল্লাহ হাসরের মাঠে হিসাব নিকাশ শুরু করবেন। বলেন, হাসরের মাঠে মানুষ দাঁড়াবার কতদিন পরে হিসাব নিকাশ শুরু হবে? এমনিই না মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশে? মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশে হাসরের মাঠের হিসাব নিকাশ শুরু হবে। এই হাসরের মাঠের হিসাব নিকাশ হবে 2 প্রকার। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, হাসরের মাঠের হিসাব 2 প্রকার, একটা সহজ হিসাব, একটা কঠিন হিসাব। হাসরের মাঠের হিসাব 2 প্রকার, একটা সহজ হিসাব, একটা কঠিন হিসাব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওগো আল্লাহ রাসূল, হাসরের মাঠে যে আপনি বললেন হিসাব 2 প্রকার, একটা সহজ হিসাব, একটা কঠিন হিসাব, আমাদেরকে বুঝাইয়া দিন, হাসরের মাঠের সহজ হিসাব কোনটা আর কঠিন হিসাব কোনটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আল্লাহ যে সমস্ত বান্দাদেরকে তার সারা জীবনের আমলনামা শুধু দেখাবেন, দেখাইয়া বলবেন, আমি তোমাকে মাফ করে দিলাম। এটার নাম সহজ হিসাব। কি হিসাব? সহজ হিসাব। আর হাসরের মাঠে যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ আমলনামা দেখাইয়া বলবেন, এতগুলি গুনাহ তুমি দুনিয়ার জীবনে কেন করেছিলে বলো? রাসূল বলেন, হাসরের মাঠে যে গুনাহগারকে আল্লাহ প্রশ্ন করে বসবেন, এতগুলি গুনাহ কেন করেছিলে বলো, তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। রাসূল বলেন, এই হিসাবটা হইল কঠিন হিসাব।